হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30 মতো। এখন আমরা রেডি হচ্ছি দেখো। আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমি এখন যাচ্ছি ওই ডাক্তার দেখাতে, কারণ তোমরা তো জানোই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। 2-3 দিন আগে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওখানে কিছু রিপোর্ট করতে দিয়েছিলো। ওই রিপোর্টগুলি আজকে আসবে বলেছিল, যে 3 দিন পর আসবে। আর রিপোর্টগুলো নিয়ে যাবে আর একবার ডাক্তারকে দেখাবো রিপোর্টগুলো কি এসছে না আসছে। তো বলতে বলতে আমরা হসপিটালে পৌঁছে গেছি এবং রিপোর্টগুলো কিন্তু চলে এসছে। আর এখন ডাক্তারকে দেখাবো, তার জন্য আমাদের নাম আছে 13 নম্বরে। তো এখন চলছে 10 নম্বরে। তো ওই কারণের জন্য অনেকক্ষণ বসে আছি। তো ওই জন্য বসে আছি ডক্টর দেখাবো বলে। আর দেখো আমি না অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম, তো ওই কারণের জন্য বাইরে চলে এসেছি। আর বাইরে দেখো খুবই সুন্দর, এত সুন্দর একটা ফুলের বাগান রয়েছে। আর ওইদিকে আম গাছে কি আম হয়েছে তো দেখে অবাক। আর আমাদের ওই বাড়ির দিকে না গাছে একদম আমই হয়নি। আর এইদিকে দেখো দেরাদুনে প্রত্যেকটা গাছে আম। আর কি বলো তো, আমাদের বাড়ির দিকে আমরা যখন ফেব্রুয়ারিতে ছুটিতে গিয়েছিলাম ওই সময় কিন্তু আম বকুল চলে এসেছিলো। আর এইদিকে কী বলো তো, আমরা যখন ছুটি কাটিয়ে 1-1.5 মাস পর এখানে আসি দেরাদুনে, তখন কিন্তু সদ্য আম বকুল একদম ছোটো ছোটো আসছিল। মানে আমাদের বাড়ির ওইদিকে যখন আমগুলো একটু বড় সাইজের হয়ে গেছিলো, এখানে কিন্তু সদ্য আম বকুল আসছিলো। জানি না ওই কারণে কিংবা অন্য কারণে। আর এই যে হসপিটালটা, এটা হচ্ছে একটা খ্রিস্টান হসপিটাল। আমি এই খ্রিস্টান হসপিটালে এসেছি। তোমরা তো যীশু খ্রিস্টের ছবিটা দেখতেই পেলে। আর এখানে যে ডক্টরটা দেখাচ্ছি, আমি আগের দিনও তো দেখিয়েছি ডক্টরটা, এত ভালো কি বলবো। ডক্টরটা এত সুন্দর। একটা পেশেন্টের পেছনে আপাতত 20 মিনিট করে দেয়, কারণ সব কিছু জিজ্ঞেস করে। তোমার যদি কিছু মনেও বা ভুলে যাও, সেটাকেও কিন্তু ও রিপিট করে, ভালো করে বুঝিয়ে বলে কি হয়েছে কি না হয়েছে, কি প্রবলেম কি সমস্যা সবটা কিছু। ওই জন্য কিন্তু এই ডক্টরটা আমার প্রচণ্ড ভালো লাগছে। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসেই আছি। তো আর এইদিকে কী বলতো, কিছুদিন আগে না প্রচুর পরিমাণে গরম ছিল, এত গরম, সবাই বলছিল যে কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে। আর এই কয়েকদিন ধরে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গরমটাও কিন্তু কমে যাচ্ছে একদম, অনেকটাই ভালো লাগছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই তখন থেকেই এসে ফোন ঘাঁটছে। আর আমার তো শুধু টেনশন হচ্ছে যে আমি যে রিপোর্টগুলো করতে দিয়েছি, রিপোর্টগুলো ডাক্তার দেখে কি বলবে, রিপোর্টগুলো কি কোনো খারাপ এসছে, আমার কি কিছু হয়েছে। যাই হোক, আমার মনে হচ্ছিলো যে কিছু হয়নি, তাও আবার খারাপ দিকটাও ভাবছিলাম যদি কিছু হয়। এইরকম ভাবতে ভাবতে তারপর আমি এইভাবে বসছিলাম, একটু ভিডিও করছিলাম। তারপর এখানে না একটা অ্যাকোরিয়াম ছিল, আর অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো অনেকগুলো ছিল। আমি একটু চলে গেলাম ওদেরকে দেখতে। আর দেখো কত সুন্দর মাছগুলো খেলা করছে, অসাধারণ দেখো। তো তারপর আমি ডাক্তার দেখিয়ে একটু বাজারে যাব, কারণ একটা ব্যাগ নেব। আমার না একটা ব্যাগ ছিল, বাট আমি যেহেতু একটা কোর্সে ভর্তি হয়েছি, কোর্সের কিছু জিনিসপত্র নিয়ে যেতে হয়। তো ওই কারণের জন্য ওই ব্যাগটা না আমি একটা ব্যাগে নিয়ে যেতাম, ওই ব্যাগটা না ছিঁড়ে গেছে। আর আমি না এখানে খুব একটা বেশি ব্যাগও নিয়ে আসিনি, তো ওই কারণের জন্য আমি ব্যাগ কিনতে যাব। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ভগবানের ইচ্ছায় আমার কিন্তু সেরকম কিছু হয়নি। ডক্টর বললো যে এগুলো নর্মাল, এমনি যে গ্যাস অ্যাসিড হয়ে যায় ওই জন্যই মাথা যন্ত্রণা করছে। তো কিছু ওষুধ লিখে দিয়েছে, এইগুলো খেতে বলেছে, খেলে পরে ভালো হয়ে যাবে বলেছে, যে কিছু দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তো তারপর দেখো বলেছিলাম যে ব্যাগ কিনতে যাবো বলে বেরিয়ে পড়েছি, কিন্তু একটা ব্যাপার কি জানো তো, এখানে কোথাও একটাও ব্যাগ দোকান দেখতে পাচ্ছি না। তোমাদের দাদাভাই বলছে তুমি রাস্তার ধারে তাকিয়ে থাকো, দেখো যে কোথায় ব্যাগ দোকান আছে, কিন্তু দেখো একটাও ব্যাগ দোকান দেখতে পাচ্ছি না। ব্যাগ দোকান আছে, বাট ওগুলো কী বলতো, স্কুল ব্যাগ, এমনি লেডিস ব্যাগ কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। তো যাই হোক, বললাম যে চলো আবার কোনো দিন বাইরে এলে কিনবো। তারপর কিন্তু আমরা একটা মাংসের দোকানে চলে এসেছিলাম। এর আগে প্রথমে কিন্তু আমি ভাবছিলাম যে অন্য কিছু দোকান, কারণ এমনভাবে দোকানটা, তোমাদের দাদাভাইকে বলছিলাম এখানে কেন এলে, এটা তো আলাদা দোকান। এই যে দেখো, আমরা দেখি যে কাঁচের ভেতরে মিষ্টি থাকে, কিন্তু এখানে কাঁচের ভেতরে বিভিন্ন ধরনের মাংস। আর দেখো দেরাদুন আবহাওয়াটা বৃষ্টি হওয়ার কারণে এতটাই সুন্দর কি বলবো।
তো তারপর ওখানে আর মাংস নেওয়া হয়নি ওখানে, কারণ খাসির মাংস কাটছিল, অনেকটাই দেরি হতো। ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে আর একটা জায়গাতে চলো, ওখান থেকে নিয়ে নেবো, এখানে প্রচুর লেট হয়ে যাবে। তো ওই কারণের জন্য চলে এসেছি আর একটা জায়গাতে, এখানে মাংস কাটছে আর তোমাদের দাদাভাই পেমেন্ট করছে। পেমেন্টটা করে নিই, তারপর হচ্ছে যাব। কারণ হচ্ছে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, আর তোমাদের দাদাভাই বললো যে আজ আমার একটু মাংস খেতে ইচ্ছে করছে, তো চলো মাংস নিয়ে। আমি বললাম ঠিক আছে, মাংস নিয়ে নাও। এই যে দেখো মাংসটা নিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে আমার আদা রসুন একটু কম ছিল, আদা রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কিছু বাজার করে নিলাম। তারপর কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পর তোমাদের দাদাভাই চেঞ্জ করে এখন যাচ্ছি চুল কাটতে। আর হচ্ছে বাড়িতে জল কম ছিল, ওই কারণের জন্য বোতলটা নিয়ে যাচ্ছি জল আনার জন্য। আর যে আমি হচ্ছে ততক্ষণে রান্নাটা আমাকে করে ফেলতে হবে, কারণ ও চুল কাটতে যাচ্ছে, এসে স্নান করে খাবে। আর এখানে দেখো সব ছেলেরা খেলছে কোয়ার্টারের নিচে। আর তোমাদের দাদাভাই এই যে বাইকে করে যাচ্ছে এখন। চলো আমি এখন ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ ও চুল কাটতে যাচ্ছে, এসে স্নান করে খাবে। আমাকে ঝটপট করে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। এই যে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও ফেসবুক পেজটি।